বিসমিল্লাহির রহমানির রহিম। যেতে হবে বহুদূর, তাই এই ছেঁড়া পাথর, বিরহ ব্যথা দূর মনে বসে হাসি আর কাতর। আজ ছেড়ে চলেছি সব মায়ার সুশাসন, তাই সম্মুখে দাঁড়িয়েছি দিতে এই বিদায়ী ভাষণ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজকে আমাদের এই বিজয়ী মিলাদ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি আদম শাহরিয়ার এসএসসি শিক্ষার্থী 2024, যা আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। তো আমি আমার বিদায়ী বক্তব্যের শুরুতে মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি ও অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সাখাওয়াত হোসেন স্যার এবং আমার প্রাণপ্রিয় শিক্ষক ও শিক্ষিকা বিন্দু এবং আমার সামনে আমার সভাপতিগণ, আমার জুনিয়র ভাই ও বোনেরা ও সম্মানিত সুধীজন, সকলকে জানাচ্ছি শ্রদ্ধা, ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আজকে এখানে বক্তব্য দিতে এসে আমি অনেক ইমোশনাল। আমি মেনে নিতেই পারছি না যে আজকে আমি আমার এই প্রাণের ক্যাম্পাস থেকে বিদায় নিচ্ছি। এই বিদায়ের কথাটা শুনেই বারবার আমার চোখে পানি আসতেছে। সত্যি কি আজকের পর থেকে আর কখনো এই বিদ্যালয়ে ক্লাস করতে পারবো না? কখনো কি আর শিক্ষকদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারবো না? এটা ভেবেই বারবার আবার কান্না পাচ্ছে। আসলে আমি যেদিন প্রথমে এই বিদ্যালয়ে এসেছিলাম সেদিন আমি অনেক কান্না করেছিলাম যে আমি স্কুলে যাব না, যাব না, যাব না। কিন্তু কে শোনে কার কথা? আম্মুর চিল্লানিতে ঠিকই স্কুলে আসা লাগলো। তারপরে সবকিছু ভালো লাগতে শুরু করলো। ধীরে ধীরে তৈরি হলো কিছু বন্ধু বান্ধব আর শিক্ষকদের সাথে একটা ভালো সম্পর্ক। এভাবেই আমাদের 5টি বছর অতিবাহিত হয়ে গেল। কিন্তু এই 5টি বছর যেন আজ আমাদের স্মৃতির পাতায় ভরে যাচ্ছে। আসলে আমার কথা ওই একটাই, গুলরবুদাই উচ্চ বিদ্যালয় এক আবেগ, অনুভূতি ও ভালোবাসার আরেক নাম। একটা কথা শুনতে দিতে হলেও সত্যি যে একদিন আমাদের সবাইকেই এই প্রাণের ক্যাম্পাস থেকে বিদায় নিতে হবে। তখন আমি আর বলবো না যে আমি গুলরবুদাই স্কুলে পড়ি, তখন আমি বলবো যে আমি গুলরবুদাই স্কুলে পড়তাম। তখন আমি আর বলবো না যে আমি প্রচন্ড রোদে সবার সাথে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করি, তখন আমি বলবো যে আমি প্রচন্ড রোদে সবার সাথে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করতাম। তখন আমি আর বলবো না যে আমি আমার প্রিয় সাখাওয়াত হোসেন স্যারের মোটিভেশনাল কথাগুলো মনোযোগ সহকারে শুনি, তখন আমি বলবো যে আমি আমার প্রিয় সাখাওয়াত হোসেন স্যারের মোটিভেশনাল কথাগুলো মনোযোগ সহকারে শুনতাম। তাহলে এই সবকিছু একদিন আমাদের জন্য অতীত হয়ে দাঁড়াবে। আর হ্যাঁ, আজকে তো আমাদের লাস্ট দিন, আগামীকাল থেকেই তো সবকিছু আমাদের জন্য অতীত হয়ে যাবে। আসলে আজকের এই পরিস্থিতিতে আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না। আসলে এই পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু আফসোস যে আমরা সারা জীবন এই পৃথিবীতে বেঁচে থাকবো না। এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। ঠিক সেভাবেই এই বিদ্যালয়টা, এই বিদ্যালয়ের ক্যাম্পাসটা, এই বিদ্যালয়ের মাঠ ঘাট, শিক্ষক শিক্ষিকা সকলেই আমার কাছে অনেক প্রিয়। কিন্তু আফসোস যে আজ বাস্তবতার প্রেক্ষাপটে আমরা তাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসলে সবকিছুই শেষ। সেদিন পরীক্ষা হলে স্যার আমাদের নাম প্রেজেন্ট করলো। রোল নাম্বার 1 কেউ বললো ইয়েস স্যার, রোল নাম্বার 2 কেউ বললো ইয়েস স্যার, রোল নাম্বার 100 কেউ বললো ইয়েস স্যার। অতঃপর শেষবারের মতো বন্ধ হয়ে গেল হাজিরা খাতাটা। খাতাটা হয়তো পড়ে থাকবে স্কুলের কোনো এক কোণে, কিন্তু ধুলোতম ওই পাতাগুলোতেই জমে থাকবে 5টি বছরের মায়া জলে আবদ্ধ কিছু মানুষের নাম, কিছু সুন্দর মুহূর্ত আর জীবনের উৎসবতম স্মৃতিগুলো কোনো একদিন এভাবেই শেষ হয়ে যাবে আমাদের স্কুল জীবন। সেদিন টেস্ট পরীক্ষা শেষ, স্কুল থেকে আসার সময় স্যার ডেকে বললো, কালকে থেকে তোমাদের আর ক্লাস হবে না, কোচিং হবে। শুনেই বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠলো যে সত্যি কি কালকে থেকে আর কখনো স্কুলে ক্লাস করতে পারবো না? আর কখনো কি সকালবেলা স্কুল ড্রেস পরে পরিপাটি হয়ে স্কুলে আসতে পারবো না? এটা ভাবতে ভাবতে প্রচন্ড মন খারাপ নিয়ে বাড়িতে আসলাম। এসে স্কুল ড্রেসটা খুলে খুব যত্ন করে রেখে দিলাম। কেন জানেন? কারণ আমাদের স্কুলে সেই স্কুল ড্রেসের রুলসটা আর নেই। এখন যে যার মতো স্কুল ড্রেস পরলেও চলবে, না পরলেও চলবে। তাই ড্রেসটাকে খুব যত্ন করে রাখলাম, কারণ এই ড্রেসটাতেই আমার জীবনের বেস্ট সময়গুলো জড়িয়ে আছে।
দ্য এন্ড অফ এসএসসি লাইফ। এসএসসি জীবন শেষ। একটা সময় স্কুলে না যাওয়ার জন্য কত বাহানা, কত অজুহাত খুঁজতাম, কিন্তু ক্লাস 8-9-এ ওঠার পর এটা ভাবতে লাগলাম যে এই ভালো সময়টা যেন আমার জীবন থেকে কখনোই না ফুরায়। স্কুল ছুটির পর যখন বন্ধুদের সঙ্গে বাসায় ফিরতাম, শেষ হয়ে যেত রাস্তা, কিন্তু ফুরোতো না আমাদের কথা। সাক্ষী থাকবে ওই স্কুলের লাস্ট বেঞ্চ, আর সাক্ষী থাকবে ওই রাস্তা, ফেলে আসে আমাদের হাজারো রূপকথা। এ আজম ছাড়দের নিয়ে কিছু বল। ফাইনালি চলে আসলাম আর বিদায়ের দিন। স্কুলে আমাদের প্রথম দিনটা আর শেষ দিনটা প্রায় একই, দুদিনে আমাদের চোখে পানি, কিন্তু কারণটা একেবারে আলাদা। একটা ছিল স্কুলে যাওয়ার আনন্দ, আর একটা বিদায়ের ব্যথা। আমরা কখনো ভুলতে পারবো না এই স্মৃতিগুলো, খুব মনে পড়বে আমাদের এই স্মৃতিগুলো, সারাটা জীবন আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকবে। কয়েক বছর পর হঠাৎ পুরোনো স্ট্যাটাস গুলো ঘেটে দেখবেন, কমেন্ট করা অনেক বন্ধু এফবিতে নেই, এমনকি আপনার লাইফেও আর নেই। মেসেঞ্জারে পিছিয়ে পড়া মেসেজ গুলো যখন পড়বেন, হয়তো কারোর জন্য চোখের পাতা ভিজে যেতে পারে নিজের অজান্তেই। হঠাৎ ভার্চুয়াল জগতে প্রিয় হয়ে ওঠা বন্ধুটিও আপনার জীবন থেকে হারিয়ে যেতে পারে। একদিন মেসেজ না দিলে রেগে যাও বন্ধুগুলো, দেখবেন মাসের পর মাস মেসেজে রিপ্লাই দেওয়ার সময়টুকু পাবে না, কারণ ব্যস্ততার কাছে আমরা সবাই পরাজিত। তবে খুব মিস করবো শিক্ষকদের, খুব মিস করবো শিক্ষকদের সহ সেই অনুপ্রেরণাগুলো। মিস করবো খোরশেদ স্যারের সেই সাইলেন্ট নিস্তব্ধ ক্লাস, মিস করবো কমল স্যারের সেই আগ্রহ জানাতে মনোযোগ তৈরিকারী ক্লাস। রাজা স্যারা কখনো বলবে না যে কালকে একটা নতুন আইটেমের জন্য প্রিপারেশন নিয়ে আসিও। আশিক স্যারের আমাদের বলবে না যে এই তোরা কি করে খাবি রে, হ্যাঁ এই তোরা কি করে খাবি। খুব মিস করবো স্যারদের এই কথাগুলো। আসলে আমরা অনেকেই শিক্ষকদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু তারপরেও তারা তাদের সন্তানদের মতো আগলে রেখে আমাদেরকে লেখাপড়া করিয়েছেন। আসলে এই স্মৃতিগুলো কখনোই ভোলার নয়। আজকে আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না স্যার, আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ তাআলা যেন আমাদের শিক্ষকদের জান্নাতের উচ্চ মাকাম দান করেন। শুনেছি একসঙ্গে 40 জন আমিন বলে নাকি আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তাই আমরা সকলেই আমাদের শিক্ষকদের জন্য মন খুলে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের শিক্ষকদের জান্নাতের উচ্চতম স্থানে বসবাসকারী বানিয়ে রাখে। সকলে বলে আমিন। আর দোয়া করবেন স্যার, আমরা যেন আপনাদের কাছ থেকে পাওয়া শিক্ষা দিয়ে সত্যকে সত্য বলে আখ্যায়িত করতে পারি, অন্যায়কে অন্যায় হিসাবে আখ্যায়িত করতে পারি। এবং দোয়া করবেন আপনাদের কাছ থেকে পাওয়া শিক্ষা দিয়ে যেন অন্যায়কে প্রতিহত করে একজনের হাতে কলম তুলে দিতে পারি। তবে ওটাই হবে আপনাদের কাছ থেকে পাওয়া আমাদের বড় অর্জন। আর আমার স্কুলের জুনিয়র ভাই বোনেরা তোমরা যারা আছো, জানি না তোমাদের কতটা ভালোবাসা দিতে পেরেছি, তবে তোমাদের কাছ থেকে আমরা যে সম্মান পেয়েছি তা কখনোই ভোলার নয়। সত্যি আমরা তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। তোমরা সবসময় শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের কথা মেনে চলবে। আর আমরা দোয়া করি তোমরা অনেক বড় হও। আর আমরা যদি কখনো তোমাদের সাথে খারাপ আচরণ করে থাকি তাহলে দয়া করে আমাদের মাফ করে দিও। তবে সবার থেকে দামি তারাই ছাত্রছাত্রী যারা সবকিছু অর্থহীন ছিল আজকের এই শিক্ষকদের ছাড়া। তাই যাবার আগে তাদের নিয়ে কিছু কথা বলি, তাদের নিয়ে কত শব্দ বুকে বয়ে চলি। আপনারা ভালো থাকবেন স্যার, আর আপনাদের শিক্ষার্থীদের নিয়ে বড় বড় স্বপ্ন আঁকবেন বুকে। ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের ভালোবাসায় দেশের ওই নীল আকাশটায় রঙিন সূর্য উঠবে জেগে। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি এবং জীবনে সফলতা আনতে পারি। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। চলে যাচ্ছি তবু যাচ্ছি না, রেখে যাচ্ছি স্মৃতি। ভালো আছি, ভালো থাকবেন। 2024 ব্যাচকে মনে রাখবেন। ধন্যবাদ। ধন্যবাদ বিদায়ী ব্যাচের ছাত্র।